ওহির ভার কত বেশি। নবী যখন উটে থাকতেন, উটের পিঠে যদি ওহী নাজিল হতো আসমান থেকে জিবরাইলের মাধ্যমে, ওহির প্রেসারে, ওহির চাপে উটের পাটা মরুভূমির বালুতে নিচের দিকে দেবে যেত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ওহির চাপ কত বেশি। নবীজির একজন সাহাবী সে বলেছে, একবার নবীজি আমার কোলে শুয়েছিল, রানের উপরে, হাঁটুর উপরে, রানে। হঠাৎ করে ওহী নাজিল হওয়া শুরু হলো। ওহী এতটা চাপ, নবীজি থর 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 করে কাঁপছেন। আর ওহির তাপে আমার মনে হচ্ছে ওহির যে ভাব, আমার রানের গোস্তগুলো টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহু আকবার। ওহির একটা কষ্ট আছে। আল্লাহ বলছে, নবী ওই কষ্টটা আমি সহ্য করতে পারি না, আপনার কষ্ট হয় আমি দেখতে পারি না। তা আপনার শান্তির জন্য মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলি নাই, আপনার শান্তির জন্য আমি ওহিকে বন্ধ করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এখানে যারা আছেন, আই থিঙ্ক ম্যাক্সিমাম পিপল উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি। আমরা বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তান। কথা কি ভুল না ঠিক? এই বেশিরভাগ যারা আছেন, আমি সহ, আমিও একদমই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা একজন মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি একজন মসজিদের খতিব। সো উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি। অনেকে বলে, হুজুর আমার বন্ধুর আইফোন 15 প্রো ম্যাক্স, আমার কাছে স্যামফোনিও নাই। আমার বন্ধু R15 চালায়, আমার কাছে সাইকেল নাই। এই অভিযোগ মাঝে মাঝে অনেকে করে কি করে না? এই বামের ভাইরা কথাই কয় না, করে কি করে না? ম্যাক্সিমাম পিপল দে হ্যাভ দিস কমপ্লেন, আই হ্যাভ নাথিং, আমার কাছে কিছু নাই হুজুর, আমার বন্ধুর কাছে অনেক কিছু আছে। বড়লোক ঘরের সন্তান। ছোট্ট একটা হাদিস বলি, যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের ছেলে, কিয়ামতের দিন তারা গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এত আস্তে সুবহানাল্লাহ আপনারা পড়লেন, জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন আপনারা? এই হাদিসে দুই একটা অভিমত বা মতভেদ থাকলে থাকতেও পারে। আর একটা হাদিস বলছি, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, কোনো সন্দেহ নাই। নবী যখন কিয়ামতের দিন সাহাবা ইকরামদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবেন, নবীর হাতের ডান দিকে যত লোক থাকবে তার বেশিরভাগই হবে মধ্যবিত্ত গরিব ঘরের সন্তান। সুবহানাল্লাহ পড়া। অতএব তোমার কাছে কিছু নাই মানে যে আল্লাহ তোমারে ভালোবাসে না তা নয়, বরং আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে না দিয়ে পরীক্ষা করে। বাট দিন শেষে জিতে যায় সে যে তার নিজের অবস্থানে সুখী হতে পারে।